फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। और तुम पर मेरे आका की इनायत न सही जालिमों कलमा पढ़ाने का भी एहसान गया। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। दिल है वो दिल जो तेरे यादों से मामूर रहा। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وأيضا قال الله سبحانه وتعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وأيضا قال الله سبحانه وتعالى قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين. আপনি যখন একটা ছেলেকে শুরুর দিন থেকে হাত পাততে শিখিয়ে দেবেন, তার মাধ্যমে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না কখনো। সেই দিনকে খেদমতের চেয়ে ডুবাবে বেশি। কেন? সে বড় মানুষ দেখলে ভয় পেয়ে যাবে, বড় কাউকে দেখলে ভয় পেয়ে যাবে, লাফ দিয়ে চেয়ার থেকে পড়ে যেতে চাইবে। কেন? সে বড় মানুষ দেখে নাই। কারণ যেই ব্যক্তি সদকা ফিতরা খায় সেই ব্যক্তির মাধ্যমে আর যাই হোক দ্বীনের খেদমত সম্ভব হবে না। আপনারা কি করেন? এতিম বাচ্চাদেরকে হাফেজ বানাই ফেলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার নবী জানেন, আমার নবীর পরিবার পরিজনের জন্য যাকাতও হারাম করেছেন, ফিতরাও হারাম করেছেন, সদকাও হারাম করেছেন। কেন? কারণ যাকাত, ফিতরা এগুলা যখন আপনি অতিরিক্ত খাবেন তো আপনার গায়রত, দ্বীন প্রচারের জন্য যে গায়রত দরকার, সমাজের চোখে চোখ রাখা, সেটা আপনি পারবেন না। আপনার গায়রত নষ্ট হয়ে যাবে।
আল্লামা ইকবাল কি বলছেন, তো গলা তো গোট দিয়া আহলে মাদ্রাসা নে তেরা, কাহাं से आए सदा ला इलाहा इल्लल्लाह। মাদ্রাসায় পড়ে সদকা ফিতরা খাইয়া তোমার গলা বন্ধ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জবান দিয়ে বের হবে না। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? যাই হোক, আমি বলতে চাচ্ছি মুসলিম উম্মতের মৌলিক সমস্যা এই জায়গায়, আমার নবীর শানে বেয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, আলে বাইত রাসূলের শানে বেয়াদবি এবং আউলিয়ায়ে কেরামের নিসবতের শানে বেয়াদবি। এই বেয়াদবি হচ্ছে মুসলিম উম্মার বর্তমান অনৈক্যের পথে মূল সংকট। মুসলমান উম্মতের আর কোনো সমস্যা নাই। আমাদেরকে বোঝানো হয় ও মুসলিম উম্মাহ সব সময় এই অবস্থায়, ও সব সময় এই অবস্থা থাকলে পুরা পৃথিবীকে 1250 বছর শাসন করতে পারত। হ্যাঁ, আমাদেরকে বলা হয় কি বেশি অনৈক্য। কিসের অনৈক্য? কোনদিন ছিল না অনৈক্য। আমি আপনাদেরকে ঐক্য বলি। সাহাবা, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরামের সময়কাল, হযরত ফারুকে আজম আওয়াজ করতে পারে নাই কেউ। হযরত আলীর জমানায় ফিতনার বাজার উন্মোচন, অতঃপর কারবালা হৃদয় বিদারক ঘটনা। কারবালার হৃদয় বিদারক ঘটনার পরে যখন দিন এদিকে ফ্রান্স, এদিকে সিন্ধ, চায়না, সব জায়গায় আমার নবীর দিন ছড়িয়ে গেছে। এখানে দুইটা এলিমেন্ট যুগ হয়েছে। একটা মুনাফেক শ্রেণী, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত, আসলে মুসলমান না, তলে তলে মুসলমানের নাতা কাটার কাজ করত। এ ধরনের একটা মুভমেন্ট শুরু হয়। এক একজন লা ইলাহা ইল্লাল্লাহর শানে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে। আল্লাহ কতটুকুন জানেন, বেশি জানেন, কম জানেন, ভিতরে কি আছে জানেন না, এই যে বিভিন্ন প্রশ্ন, ফিতনার উদ্রেক হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বিয়াদবির ফিতনা, আখিরাতের ধর্মের বিভিন্ন ফিতনার যখন জাগরণ হয়েছে, হায় হায়, তখন আকীদার ক্ষেত্রে দুইজন ইমামের উত্থান হয়। এটা আমি আপনাদেরকে বলছি 300 থেকে 400 হিজরির মাঝখানে। কয় হিজরি? 300 থেকে 400 হিজরির মাঝখানে দুই ইমাম, ইমাম আবুল হাসান আশআরি, ইমাম মাতুরিদি, এই দুই ইমাম কুল কায়নাতের মুসলমানদেরকে হায় হায় আমার নবীর মাধ্যমে আনিত যে আকীদা, সেই আকীদার রশিতে বেঁধে ওই আকীদার নামকরণ করে আহলুস সুন্নতে ওয়াল জামাত। কয়শো হিজরি? 300 থেকে 400 হিজরি। তার মানে শুরু কিন্তু তখন হয় নাই, শুরু আরো অনেক আগে। 80-90 হিজরির মাঝখানে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব লেখেন। উনি তো তাবেঈন, উনি তাবেঈ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই দুই ইমামের এই নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত উম্মতে মুসলিমার সমস্ত আলেম উলামা মেনে নেন। মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসির বলেন, নাহবিদ বলেন, মুজাহিদ বলেন, সবাই মেনে নেন। উম্মতে মুসলিমা আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামার রজ্জুর সাথে একাত্মতা পোষণ করে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যায়। কিসের উপর? আহলুস সুন্নাতে ওয়াল। যা আপনারা একটা ট্রেড করবেন, আমি একটা মূল মেসেজ দেব আপনাদেরকে। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, যেজন্য কিয়ামতের দিনে জবাবদিহি করতে বলে। মালিক ইয়াউমিদ, দ্বীনের আরেকটা অংশ লাকু দীনুকুম ওয়ালিয়া দীন, মানে হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা। একটা দেশের আইনের মধ্যে আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু বিধান তৈরি করে। তো এখানে আমার দ্বীনের মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থা রয়েছে। আর কোরআনে পাকের মধ্যে দ্বীন শব্দটি আরেক জায়গায় ল অফ অ্যান অথরিটি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আলা দীনিল মালিক, আলা দীনিল মালিক ইউসুফ আলাইহিস সালামের ওই রাজার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে একটা আইন আছে, সে আইন মানতে হবে, সেটার একটা জবাবদিহিতা আছে। তাহলে সিভিক সোসাইটি তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার, সেই ইনগ্রেডিয়েন্ট গুলো দ্বীন শব্দের ভিতরেই আছে। সেই কারণে এখন একটা বড় ইন্টারেস্টিং কথা তারা বুঝতে পারবেন। এই কারণে আমার নবী ইয়াসরিবে যখন পদার্পণ করলেন,
ইয়াসরিবে আমার নবী কদম রাখার দেশ। ইয়াসরিব দ্বীনের সাথে নিসবত হওয়ার কারণে মদিনা হয়ে যায়।